আজকে হচ্ছে আমাদের চারজনের অ্যাডাল্ট আউটিং আর বাকি সিনিয়র সিটিজেন আর হাফ টিকেট বাড়িতে আজকে আচ্ছা আমরা যে মোটামুটি ওই যখন করছে মোটামুটি বৌদি বললো খুব ভালো লাগে ও আচ্ছা অপশন এ অপশন বি বৌদি বলো বেশ ভালোই লাগছে নিয়ে নিই নাকি এটা তোমাকে না কিনতেই হবে কিনে কেন কিনতে ভালো করে দেখে শুনে নিলে টেক্সাস মল কিন্তু শপিং যারা করতে চায় তাদের ভালো ডেস্টিনেশন। হ্যাঁ, সুতরাং টেক্সাস মলের ব্যাপারে আমি সবাই সার্টিফাইড শিলিগুড়ি সার্টিফাইড দিনির আজকে বানানো হয়েছে পোলাও আর চিকেন আর আমি বানিয়েছি মাটনটা। তো এবার খেয়ে নেওয়া যাক। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, আমি বাড়িতে, অফিস আবার যাইনি, ফাঁকি মেরেছি। আর আজকে অনেকদিন বাদে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ব্লগ স্টার্ট করছি। ইনফ্যাক্ট ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি অনেকদিন হয়েছে, সকাল সকাল এরকম করে দাঁড়ানো যায় না। আর আজকের ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে। কালকে রাতে বেশ অনেকক্ষণ, প্রায় 3-4টা অবধি তো বৃষ্টি পড়েছেই। তো সকাল সকাল এখন এত সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখন একদম হালকা হালকা রোদ বেরোচ্ছে। এতক্ষণ তো রোদের একটা রোদের নাম বন্ধ ছিল না। আর এখন বাজে আই থিঙ্ক অলরেডি 10:30টার কাছাকাছি বেজে গেছে। ব্রেকফাস্ট এখন করছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে একদম সিম্পল দই চিড়ে। আর ব্রেকফাস্টের আগে আমি আর জয়দা গিয়ে বাইরে আজকে মাংস বাজার করে নিয়ে এসেছি। তা আজকে লাঞ্চের মেনু হচ্ছে একদম সিম্পল। কালকে জয়দারা চলে যাচ্ছে, মানে 2 দিন ধরে প্ল্যান করছি আমরা পোলাও মাংস করবো। প্ল্যান ছিল যে ব্যানারঘাটটা যেদিন গেছিলাম সেদিন বাড়িতে এসে মানে সানডে নাইটে আমরা করবো, কিন্তু এত দেরি হয়ে গেছে আসার পরে আর ইচ্ছাও করলো না, বাজারেও যাওয়া হয়নি। তো তার জন্য আজকে প্ল্যান করেছি আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করবো, শুধু সিম্পল পোলাও মাংস আর সাথে দেখা যায় একটু স্যালাড বা ভাজাভুজি, এগুলো তো থাকবেই। তো সাইড অ্যাকম্পানিমেন্টস দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে আজকে আবার একটু বেরোবো বাজার করতে। আজকে বৌদিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কমার্শিয়াল স্ট্রিট। জয়দার একটু কিছু শপিং করার আছে টেক্সাস মার্ট থেকে, যেখানে জয়দারা ছিল নিউহান্সের কাছে, ওখানে একটা বিশাল বড় টেক্সাস মার্ট আছে। তো সেখানে জয়দার একটা যাওয়ার ইচ্ছা আছে। তো আজকের একটু প্ল্যানটা অন্যরকম। সেই প্ল্যানটা কিভাবে কি করছি এটা কনফার্ম হলে তোমাদেরকে জানাচ্ছি বেরোনোর আগে। তবে মনে হচ্ছে দিনটা বেশ ভালোই কাটতে চলেছে। আজকে দুজনে মিলে কিচেনে ঢুকে গেছি। স্পেশাল মেনু বলে কথা, এই ধরনের মেনু করার জন্য তো একটু বেশ এনজয় করে রান্না করতে হয়, তাই না? আর আমরা দুজন কিচেনে এমনিতে একসাথে এনজয় করি। অনেকদিন বাদে আমরা দুজনে হ্যাঁ, মানে রান্না শেয়ারে হচ্ছে, কিন্তু দুজনে একসাথে আজকে অনেকদিন বাদে হয়েছে। তবে রিনি করছে হলো কি রান্না করছে তুমি? পোলাও। রিনি করছে পোলাও আর আমি করছি মাটন। তো আমরা এদিকে একবার এদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি। ছোট কিচেন তো কোন দিকে কে যাবে দিশাহারা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, যে যেদিকে জায়গা পাচ্ছে। তো এখন জাস্ট রান্নাটা বসানো হলো। কটা বাজে? টাইমটা কত হচ্ছে? এই যে এখানেই আমি তোমার ফোন। তো 12:15 বাজে, তো নট টু লেট। 12:15 বাজে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমাদের আন্দাজে 1 ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যেতে লাগে। তো ঠিক আছে, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। 1 ঘন্টার মধ্যে রান্না করে আরও 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বলছি। এই রয়েছে রিনির বাসন্তী পোলাও মটরশুঁটি দিয়ে, বেশ সুন্দর লাগছে রংটা। ইয়েস, খুব সুন্দর লাগছে। আর এখানে হয়েছে আমার মাটন, যেটা রংটা সুন্দর লাগছে না, একদমই সুন্দর লাগছে না, তবে এটা সুন্দর লাগতে একটু সময় আছে। শুধু পোলাও মাটন না, এখানে কিন্তু চিকেনেরও প্রিপারেশন হচ্ছে, কারণ জয়দা মাটন খায় না, তো চিকেনটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এদিকে মাটন হচ্ছে পোলাওর সেকেন্ড ব্যাচের জন্য, এখানে প্যান রেডি। আর এইখানটাতে বিয়ের ভিডিও চলছে আর আড্ডা চলছে আমাদের। যেদিন আমাদের বিয়ে হবে এটা আছে সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ অফ পোলাও। একটা ব্যাচ নামিয়ে রেখেছি এখানে। আর দিয়ান বাবা পড়াশোনা করছে না। সম্পূর্ণ লাঞ্চটা এখন এখানে রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে রয়েছে এখানে স্যালাড, এখানে রয়েছে চিকেন। জয়দা মাটন খায় না, তো জয়দার জন্য রয়েছে একটু চিকেন। আর তার সাথে রয়েছে এখানে মাটন, কচি পাঠা। আর এখানে মাটনের আলু আর রসুনগুলোকে আলাদা করে নিয়েছি। গোটা গোটা রসুন মাটনের কি যে ভালো লাগে। এটা দেখতে খুবই ভালো হয়েছে। বাই দ্য ওয়ে, এটার মধ্যে একদমই কিন্তু শুকনো লঙ্কা পড়েনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে। এটার মধ্যেও একদমই শুকনো লঙ্কা পড়েনি, এটা একটু ড্রাই করে রিনি বানিয়েছে। তো রিনির আজকে বানানো হয়েছে পোলাও আর চিকেন, আর আমি বানিয়েছি মাটনটা। তো এবার খেয়ে নেওয়া যাক। রসুন পছন্দ না? খা, একটা খেয়ে দেখ, খুব পছন্দ হবে। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে, বাটারের মতো। ফার্স্ট ব্যাচ বসেছে খেতে।
তুই তো স্নান করার নেই। চশমাটা খুলে খা, এটা চোখে লেগে গেলে না। ভাই ভাই তুই তো মুভি থিয়েটার এক্সপিরিয়েন্স নেই ভাই। আজকে দিয়ানার ঠাম্মাকে সাথে রেখে বাড়িতে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি চারজনে। আজকে হচ্ছে আমাদের চারজনের অ্যাডাল্ট আউটিং, আর বাকি সিনিয়র সিটিজেন আর হাফ টিকেট বাড়িতে আজকে। তো তুমি অ্যাডাল্ট আউটিং বলতে কি বলছো? আমরা আসার পথে I don't know, মানে just an idea want to be placed on the table. তো চলো এবার যাই, নিচে ক্যাব চলে এসেছে। And here we are at Texas Mart Bengaluru. তো আমাদের এটা আজকের ফার্স্ট স্টপ। আবার শপিং এর জন্য এসেছি। আমাদের শপিং আর শেষ হচ্ছে না, খালি শপিং আর ঘুরেই যাচ্ছি। আর আমার তো শপিং করতে এমনি ভালো লাগে, আমার তো কেউ শপিং করতে চাইলে আমি চলে আসি সাথে সাথে। ও রাক্ষসের মুখ, রাক্ষসের মুখ কালকেও দেখাচ্ছে। বেসিক্যালি এটা রিনি জয়দাদাকে বোঝাচ্ছে যে এখানে সব বাড়িতে এই রাক্ষসের মুখোশটা লাগানো থাকে। কিরে এই অন্তরা না, হ্যাঁ কটা হলো? চয়েস করে রেখেছো? কটা চয়েস আছে? একটাই দেখছিলাম, একটা দেখতে গিয়ে এতগুলো পছন্দ হয়ে গেছে। ভালো আছে চয়েসগুলো, খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। চয়েসগুলো একটু ক্যামেরাতে শো করো। এখন কিনে নিয়ে আগে যেগুলো আমার হয়ে যাবে তারপরে দেখো। হলো বৌদি? ও আচ্ছা, এখনো ঢুকতেই পারেনি। আমি দেখছি এটা আমার উপরে বেশ ভালোই লাগছে, নিয়ে নিই নাকি এটা? এটা তোমাকে না কিনতেই হবে। তো কিনে কেন কিনতে হবে? লুজ হয়ে যাচ্ছে। হোয়াট ডু মিন লুজ হয়ে যাচ্ছে? ট্রিপি কি আপনার লুজ হবে? এটা মাথাটা এত বড় যে আমি কোনোদিন এগুলো পরিনি আগে, দেখে ভালোই লাগছে। হ্যাঁ না নিয়ে নিই, নিয়ে নিই। আরে নেই কিনা বলো, ফটো তুলছে। আমি ফটো তুলছি না, ভিডিও করছি। কিনবে না। ভালো লাগছে। আরে খোলো। কয়টা শপিং করতে এসেছিলে আর কয়টা শপিং হয়ে যাচ্ছে? একটাও করবো না, সেখানে শার্টটা কুর্তি কিনে নিয়েছি। আমাদের দুজনে এটা না করতে করতে বলছি। চলো এখন দেরি হয়ে গেছে, এখানেই আমাদের যাওয়ার আছে শিবাজীনগর। হ্যাঁ স্যার স্যার, হ্যাঁ বেশি সময় লাগবে না। আর এবার আমরা চলে এসেছি, বুঝতেই পারছো কোথায়। এটা হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট। জয়দা আর বৌদিকে নিয়ে এটা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন। বৌদির কিছু একটু ওই খুঁটিনাটি জুয়েলারি আর গিফটিংয়ের জন্য কিছু জিনিস কেনা রয়েছিল, ভাবলাম এটা একটা ভালো জায়গা, তো এখানেই চলে আসলাম আমরা সবাই। জয়দা আর বৌদির এখন চা খেতে ইচ্ছে, তো আমরা জাস্ট আগের গলিটা অবধি যাচ্ছি। ওখানে একটা চায়ের দোকান আছে আমার যতটুকু মনে হয়, মনে পড়ে, তো ওখান থেকে চা খাবো। চা খেয়ে তারপরে একটু বাজার, এখানে খুব বেশি সময় লাগবে না, আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তারপরে যাব বাড়ি। দিয়ানার মাসিমণি ওখানে রয়েছে বাড়িতে, তো তাড়াতাড়ি একটু ফিরে যাব। এখন খুব একটা টাইম হয়নি, যদিও 8:45 বাজে। আজকে কমার্শিয়ালে আসাটা প্রায় 1 বছর কি 1.5 বছর পরে আমরা আসলাম। আই থিঙ্ক লাস্ট আমরা এসেছিলাম দুই মাদের আসার পরে, একবারও আসা হয়নি। তো মোটামুটি ওই 2023 একেবারেই ভিজিট হয়নি। লাস্ট বোধহয় 2022-তে এসেছিলাম, আর এইবারে আসলাম। অনেক কিছু চেঞ্জ লাগছে, কিছু কিছু শোরুম এদিক ওদিক হয়েছে, আর সবসময়কার এখানকার কালেকশনস ভালো লাগে তাই দেখছি আর স্মৃতিবন্ধন করছি। শেষ যখন এসেছিলাম তখন ওই রাস্তাটা বানানো হচ্ছিল। হ্যাঁ এখন রেডি হয়ে গেছে, 1.5 বছরের উপরে। ওটাই বললাম 2022-তে লাস্ট এসেছি আমরা অ্যাকচুয়ালিতে। ফাইনালি পাওয়া গেছে আমাদের দরকারি জিনিস। এখানে খুব কিউট ব্যান্ডস আছে, তো বৌদির কিছু স্টুডেন্টস আছে, তাদের জন্য বৌদি নিতে চাইছে। চয়েস করে নাও, এগুলো কিউট আছে। আমিও নেবো এখান থেকে। আমাদের আজকে নতুন ড্রেস হয়েছে না, এই ইয়েলোটা আমি নেবো আমার ড্রেসটার সাথে। এটা কি দুটো একটা গোল্ডেন একটা সিলভার? তো মোটামুটি ও যখন করছে মোটামুটি। এটা বৌদি বললো খুব ভালো লাগে, এটা আমি ও আচ্ছা,
অপশন এ অপশন বি বৌদি বলো। আচ্ছা বুটাবুটি কর। তো এরকম মানে এটা দেখো, আমি শাড়িটার সাথে দেখছিলাম, এটাই আমি দেখছিলাম। এবার পুরো ফোকাস বৌদির উপরে, কোনটা নেবে? কনফিউজড। টিস 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 টিস। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিচ্ছি। কোনটা কোনটা নিচ্ছেন? এটা না না, ওর এখন দরকার নেই। सभी का मैच होता है, ये सिंगल है ना। আচ্ছা, তো বৌদি ফাইনাল চুজ করলে এটা। এটা খুব সুন্দর লাগে শাড়িটার সাথে। এত শপিং করে সবাই টায়ার্ড, এখন লেমন সোডা দিয়ে চিয়ার্স। হাতে শপিং ব্যাগগুলো জাস্ট দেখাতে হচ্ছে, এত কেনাকাটি, কিন্তু কমার্শিয়াল থেকে কম কম কেনাকাটি, ছোট ছোট জিনিস, ছোটখাটো জিনিস। আর বাজারটা তো দেখতে হেভি লাগছে, আমরা যে কোনো দোকানেই দাঁড়িয়ে পড়ছি, এরকম একটা ব্যাপার। উইন্ডো শপিং চলছে এখানে এখন, আর কিছু কেনা যাবে না, আর বই নিয়ে যাওয়া যাবে না বলে আমরা 10:30টার সময় বাড়ি ঢুকলাম। দিয়ান কেউ আগে নেই। আমি তো জয়কে এখনই এক লাস্ট কথা ফোন কি বলতে যাচ্ছিলি বলতো, দশটায় বাড়ি ফিরছো, তোমার ছেলে কিন্তু 2টা। হ্যাঁ ও দেখতেছি তো, এটা কিন্তু খুব বেশি ব্যাড, এটা বুঝতে হবে। গিয়েছিলাম আজকে কি বলছি ওটা, টেক্সাস মার্ট গিয়েছিলাম আজকে জয়দার মিমিবদির জন্য শপিং করতে, মানে মিমিবদি আর জয়দার শপিং করবে করে, কিন্তু তার সাথে আমরাও প্রচুর শপিং করে নিয়ে এসেছি রিনি আর আমি মিলে। টেক্সাস মার্ট থেকে টেক্সাস মার্ট থেকে। তুই তো চিনিস ওটা, তুই চিনিস না দেখি আরো বেশি শপিং হয়ে গেছে। তুই থাকলেই ভালো হতো, কম শপিং হতো। তুই চিনিস না, আর ওই ভাল লাগছে না বলছিল না কেউ, বাস আমরা এত তো শপিং করে ফেলেছি। তুই থাকলে এত শপিং হতো না। যাই হোক, তো এখন রিনি কিচেনে ঢুকেছে, রিনি রান্নাবান্না শেষ করুক। রান্নাবান্না কিছু না, শুধু ভাত আর ডালটা করা রয়েছে, বাকি তো দুপুরে রান্নাবান্না রয়েছেই। এবার ডিনারটা শেষ করি, ডিনারটা শেষ করে আজকে রাতটাই ব্যাস, তারপরে তো কালকে রাতে যাওয়ার ট্রেনে, আর আমরা আমাদের মতো করে চলবে। হ্যাঁ কিছু বলছিলে? কিছু বলছে, চল যাই ওখানে দেখি সবাই কি করে। বল কি করছে কে? কি বলবো, কি মন্ডি বেশি কি করে? রান্না করছে। হ্যাঁ রান্না করছে, মন্ডি বেশি রান্না করছে। আর এদিকে মা বাবা কি করছে? মা বাবা কাজ করছে, প্যাকিং করছে কালকের জন্য। হ্যাঁ আজকের ডিনার এখানে, কালকে এরকম সময় কোথায় থাকবি? ট্রেনে। কালকে এরকম সময় ট্রেনে থাকবে। বাড়ি ফাঁকা হয়ে যাবে আমার। এত প্রচুর বাজার, সব এখন বাজার নিয়ে বসেছে। বসেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে সবার বাজার আছে, তবে আজকে সব থেকে বড় মানুষ আর সব থেকে ছোট মানুষের কিচ্ছু কেনা হয়নি, কারণ আমরা সিনিয়র সিটিজেন আর হাফ টিকেট যায়নি তো ওখানে আজকে যায়ও নি, আজকে কেনাও হয়নি। আজকে যায়নি দেখে বললাম না আমি, ও যায়নি দেখে এত বাজার হয়েছে। ওখানে গিয়ে ভুলেই গেছে আমরা দুজন বাড়িতে আছি, এই হচ্ছে ব্যাপারটা। এবার এখানে দেখো জয়দা এই টুপিটা কিনতে অ্যাকচুয়ালি গেছিল, এই টুপিটা একটা গল্প আছে, এই টুপিটার জন্য shopping করতে পারেনি, আগে থেকে মিস হয়ে গেছে, ওটা কিনতে গিয়ে এত বাজার হয়ে গেছে। তো চট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি আমরা। সবটাই আমরা কিনেছি টেক্সাস মার্ট থেকে, তোমাদেরকে বলেছি। তো এই ফার্স্ট একটা টুপি যেটা আমাদের খুবই ভালো লেগেছে, তার সাথে রিমো কিনেছি এই শুজগুলো। এগুলো প্রাইসগুলো আমি এখন বলতে পারছি না, কারণ অনেকগুলো আইটেম আছে, অনেক বড় হয়ে যাবে। আমি বলে দিয়েছি দিস ইজ 199, দিস ইজ 179। তো হ্যাঁ এগুলো খুবই রিজনেবল, আর আমি সবগুলো বলতে পারবো না। তোমাদের যদি কোনো স্পেসিফিক আইটেমের প্রাইস জানতে ইচ্ছা করে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে আমি বলে দেবো, ঠিক আছে। তো ওকে, এটা হচ্ছে জয়দা একটা দারুণ শার্ট কিনেছে, ইটস আ ক্যাজুয়াল শার্ট, খুবই ভালো ডিসকাউন্টে পেয়েছে। দেন টেক্সাস মার্টে সবই ডিসকাউন্টেড, তো যদি তোমরা না জেনে থাকো। এটা একটা ফুল স্লিভস টি শার্ট কিনেছে, উইচ ইজ ভেরি নাইস আর খুব ভালো ম্যাটেরিয়াল। ছেলেদের বাজারটা আগে দেখিয়ে দিই চটপট করে। এটা রিমো কিনেছে ওভার সাইজ টি শার্ট, তার সাথে এটা কিনেছে এগেন, এটা তো আমার ফেভারিট ওভার সাইজ টি শার্ট। কিছু দিবি না, সিঁড়ি বুঝতে কিনিস না। হ্যাঁ বেশি ভালো বলছিস না, ওটাই ভালো। হ্যাঁ ওদের আর এটা একটা শর্টস কিনেছে। তো এটা হলো ছেলেদের বাজার, ছেলেদের বাজারটা ঝটপট করে র্যাপ করে দিলাম। নেক্সট আসছে মেয়েদের বাজারে, যেখানে আমার শপিং দিয়ে স্টার্ট করছি। তা আমি একটা লং ড্রেস কিনেছি, আমার অনেক দিনের শখ ছিল। তোমার তো অনেক দিনের অনেক কিছু শখ অনেক কিছু শখ থাকে, শখ আর শেষ হয় না। এটা একটা লং ড্রেস উইথ বেল্ট, ম্যাটেরিয়ালটা ভীষণ সফট, এটা পুরো সামার ফিল দিচ্ছে। এটা নিয়েছি, তার সাথে নিয়েছি এই
ড্রেসটা, এটাকে আমি ড্রেসই বলবো, এটা ইটস নট লাইক আ কুর্তা। তো এটা একটা ডেনিম টাইপের আমার মনে হলো, বাট ইটস নট ডেনিম, Denim না, এটা কটন অনলি, পিওর কটন। আর এটা পুরো প্রিন্ট করা রয়েছে, আর এটা পরে এত কিউট লাগছিল, তো ওয়েট করছি এটা কবে পরবো। সো এটা একটা কিনেছি। আর কিনেছি এই ফাটাফাটি দেখতে কুর্তিটা, এটা একটা বটল গ্রিনের উপর কুর্তি, ভালো আছে না? এটার উপর সুন্দর এরকম মিরর ওয়ার্ক করা আছে। আমার কাছে এরকম কোনো কুর্তা নেই, স্পেশালি কালারটা যেন আমার খুব ভালো লেগেছে। এটা ভাবছি গোল্ডেন বটল গ্রিন তো এটা। হ্যাঁ, এটা এখানে গোল্ডেন কালারটা অন্যরকম কালারের দেখা যাচ্ছে। একটা ট্রাউজার দিয়ে পরবো, আমার কাছে আছে, তো সেটা দিয়ে দেখতে ভালোই লাগবে। অলরেডি মাথায় ভেবে নিয়েছি কি দিয়ে পরবো। তো এটা হচ্ছে আমার শপিং। এবার বৌদির শপিং চট করে দেখিয়ে দিই। এটা তো কিউট ইয়েলো কালারের কুর্তা, এটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। এটা তো খুব ভালো লাগছে। হট ফেভারিট আজকের এটা, এটা খুব ভালো লেগেছে। এটা নিয়েছে বৌদি। এখানে ওয়ার্ক আছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরোটাই থ্রেড থ্রেড ওয়ার্ক ওয়ার্ক, আছে। আর এই সাইডে এরকম বাটনস দেওয়া আছে। স্ট্রেট কুর্তা দিস ইজ। আর এটা হচ্ছে একটা পাটোলা প্রিন্টের উপর, রাইট? এটা একটা লং ড্রেসের মতো, কুর্তা করে পরা যাবে, ইটস কাইন্ড অফ আ ড্রেস অনলি। এটা তো ভীষণ মিষ্টি দেখতে, পিঙ্কের উপর। আর পিঙ্ক পরলে বৌদিকে দারুণ লাগে, তো অবভিয়াসলি পিঙ্ক তো বানতা হ্যাঁ। তার সাথে এটা তো আমি চুজ করে দিয়েছি। প্লিজ বলো কেমন এই ড্রেসটা, আমার খুব ভালো লেগেছিল। নিচের ঘেরটা অন্যরকম, ঘেরটা একটু ডিফারেন্ট, একটা ফ্লেয়ার এরকম করে দেওয়ার আছে। আর এগেন এখানে একটা সাইড বাটন আছে বলে লুকটা একটু ডিফারেন্ট আছে, হ্যান্ডটাও খুব সুন্দর। তারপরে এই আরেকটা পিঙ্ক, এটা হবে না করে লাস্টলি কেনা হয়ে গেছে। তো এটা একটা আনারকলি প্যাটার্নের উপর, ম্যাটেরিয়ালগুলো সবকটা ভীষণ সামার ফ্রেন্ডলি আর খুব সফট টাচ দিচ্ছে। তো ডেফিনেটলি পরে সব আমরা খুবই আরাম পাবো। আর আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে কালেকশনগুলো। প্লিজ দেখে বলো কেমন একটু লেগেছে। টেক্সাস মার্টে একটা জিনিস যে একটু ঘাটতে হয়, হ্যাঁ, একটু খুঁজে বের করতে, বাট চয়েসেবল জিনিস থাকে। আজকে কিন্তু খুব কষ্ট করতে হয় না। আজকে একটু মশা আছে দেখ। এইবার অ্যাক্সেসরিজের পালা। তো ফার্স্ট এই আংটিটা দেখাচ্ছি, এটা আমাকে আজকে জয়দা গিফট করেছি। কি প্রিটি দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও বলো কেমন হয়েছে। তুই পরবে কিসের সাথে এটা? এটা একটা আমার ব্ল্যাক কালারের কাঞ্জিভরম দ্য ফেমাস শাড়ি আই হ্যাভ, তো ওটার সাথে এটা আমি পরবো, আর এটার সাথেই পছন্দ করা। আর এই ঘড়িটাও জয়দা রিমোকে গিফট করেছে। অ্যাকচুয়ালি জয়দাই চয়েস করে দিয়েছে, রিমা একটা অন্য ঘড়ি চুজ করেছে, বাট এটা ফাটাফাটি হয়েছে। এটাও পরার পরে খুব ভালো লাগছিল দেখতে, এখন ভালো লাগছিল আমার পরে। ইটস লাইক ভেরি কুল। তার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস। থ্যাংক ইউ জয়দা। আর এই সাইডটা আমি ওদিকে গিফট করেছি। ওই যে তোমরা দেখেছো ব্ল্যাক কালার একটা শাড়ি আমরা দিয়েছি, জাস্ট ওটার সাথে ম্যাচ করে আমাদের মনে হলো ভালো ম্যাচ হবে, বধুরের পছন্দ হয়েছে। এগেন তোমরা জানি এটা কমার্শিয়াল স্ট্রিট থেকেই নেওয়া, এগুলো জিনিস ওখানেই পাওয়া যায়। এগুলো হচ্ছে কিছু ইয়াররিংস কেনা হয়েছে আজকে। এইটা দিদিভাইয়ের জন্য, এটা রিয়ার জন্য, এটা বৌদির জন্য, আর এটা আমার জন্য। সো এই ছিল আজকে আমাদের কমার্শিয়াল স্ট্রিটের শপিং। এর সাথে আরও কিছু খুচুর কেনা হয়েছে, লাইক দুপাট্টা, কিছু স্ক্রাঞ্চিজ, সেগুলো আর দেখাচ্ছে না। এগুলো লাইক ভেরি মিনিমাল শপিং, কিন্তু বাকি এগুলো হচ্ছে সব থেকে এক্সক্লুসিভ আইটেম, যেগুলো আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর এগুলো শপিং করে আমরা ভীষণ এক্সাইটেড। তোমরা প্লিজ জানিও শপিং করতে তো সবাই এক্সাইটেড হয়ে যায়। তুই কি করিস রে? এই কি করিস? ভালো লাগছে না আজকে সিরিয়াসলি লাস্ট নাইট আমাদের সবার ভীষণ মন খারাপ, আমরা সবাই এখানে এসে বসে আছি, আড্ডা জমেছে এখানে। টেক্সাস মলটায় দেখলাম যে অ্যাকসেসরিজ খুব ভালো পাওয়া যায়। আমি জুতোটা মিস গেছে তোমার, হ্যাঁ জুতোটা। জুতো না, অ্যাকচুয়ালি আমি জানতাম না যে ওটা বর্ষাকালে পরার জুতো, তার কারণ আমি যে রাস্তায় ট্রাভেল করি সেই রাস্তায় মাঝে মাঝেই হাঁটু সমান জল জমে যায়, এবং বর্ষাকালে এমনি ন্যাচারাল জুতো পরে গেলে পরে সেই জুতো আর সারাদিন শুকোয় না। এটা খুব এই ভালো। জুতোটা যেটাও কিনেছে সেই জুতোটার মধ্যে এমন সুন্দর পারফোরেটেড যে জল একদমই ভিতরে জমে থাকতে পারবে না, এবং রাবার ম্যাটেরিয়াল, রাবারের, যে কারণে খুব তাড়াতাড়ি পাটা শুকিয়ে যাবে। এবং বর্ষাকালে ঠিক এই ধরনের জুতোই দরকার, যেহেতু সামনে একটা মনসুন সিজন আসছে, আমি ভাবছিলাম যে এরকমই একটা জুতো দরকার হবে, সেই জন্যই আমি ওকে বললাম যে তোমার জুতোর চয়েসটা খুব ভালো হয়েছে। যাই হোক, আমি মিস করে গেছি ব্যাগলা, পরের বার নিশ্চয়ই আমি এরকম একটা 10 out of 10 না, এত ভালো আমাদের একদম। টেক্সাস মলে আমি আরো দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে ওরা এখন স্মার্ট ওয়াচ আনতে শুরু করেছে। তো যারা স্মার্ট ওয়াচ সম্পর্কে ইন্টারেস্টেড তারা টেক্সাস মলে যেতে পারো। টেক্সাস মলে কিন্তু আমি আজকে এমএজ স্পিটের একটা স্মার্ট ওয়াচ দেখে এসেছি। জয়দার, যারা বুঝতে পারছে না, জয়দার ঘড়ির প্রচন্ড শখ। আমি ঘড়ির ব্যাপারে ভীষণ ইন্টারেস্টেড, তো আমি আজকে দেখে এলাম যে ওরা এমএজ স্পিটের স্মার্ট ওয়াচ রাখতে শুরু করেছে। ডায়ালটা ছোট বলে আমার পছন্দ হলো না,
আর আজকে আমি ব্র্যান্ডেড গগলসও দেখলাম, রোডস্টারের গগলসও দেখলাম, কিন্তু ওটারও কাঁচটা সবুজ রঙের, ওই রঙটা আমার পছন্দ নয় বলে ওটা এত ফাঙ্কি দেখিনি। কিন্তু এই জিনিসগুলো একটু ভালো করে দেখে শুনে নিলে টেক্সাস মল কিন্তু শপিং যারা করতে চায় তাদের ভালো ডেস্টিনেশন। হ্যাঁ, সুতরাং টেক্সাস মলের ব্যাপারে আমি সবাইকে সার্টিফাইড, শিলিগুড়ি সার্টিফাইড। সবাই টেক্সাস মলে যাও এবং আমার মনে হয় তোমরা সবাই পুরো স্যাটিসফাইড হয়ে শপিং করে ফিরতে পারবে। তোমার কেমন লাগলো মাসিমণি বাজার? খুব ভালো লাগলো, বাজার তো সুন্দর হয়েছে। দিয়ান তুই বলবি নাকি কিছু? তোমার কিছু বলারই নাই? আরে কিছু বলারই নাই। তুমি তোমার জিনিসগুলো এনে দেখিয়ে দাও, তুমি যে প্লেস যেটা নিয়ে খেলছো সেটটা নিয়ে, তারপর তোমার বুক ওরা সব দেখানো হয়ে গেছে এগুলো। অনেক বাজার হাট ঘোরা ঘুরি খাওয়া দাওয়া হাসি ঠাট্টা মজা করে লাস্ট কিছুদিন খুব মজা করে কাটলো। তবে আজকেই তার ইতি হচ্ছে। কালকে তো জয়দাদের বেরোনোর জন্য সকাল থেকে গোছাগুছির পালা থাকবে, আর বিকাল দিকে প্রায় 7-8টা নাগাদ বেরিয়ে পড়বে, রাতেরবেলা জয়দাদের ট্রেন। তো আজকের এই ব্লগটাতে এই নোটই শেষ করছি। প্রচণ্ড বাজার হাট হয়েছে লাস্ট কিছুদিনে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আগামী কিছু দিনেও অনেক কিছু আমাদের প্ল্যানস রয়েছে বাড়ি ঘর নিয়ে, তারপরে আরও কিছু আমাদের মাথায় চলছে। দেখা যাক, একটা একটা করে তোমরা জানতেই পারবে কি হচ্ছে না হচ্ছে, কি প্ল্যান করছি। তবে আজকের জন্য ব্লগটাকে এখানেই দিই। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।